সবাইকে NL24 স্বাগতম। একটা গুরুত্বপূর্ণ সংবাদ যেটা আমাদের যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে তাদের জন্য। আপনাদের যারা আগে একটা বিষয় বলে রাখি, যাদের রেড পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট আছে, তারা অবশ্যই আপনাদের পাসপোর্টের মেয়াদ আছে কিনা একটু অবশ্যই দেখবেন, কারণ মোস্ট অফ এর কিন্তু মেয়াদ চলে যাওয়ার কথা অনেকেরই। তারপর 2010 সাল থেকে অবশ্যই যাদের নেভি পাসপোর্ট দেওয়া হয়েছে তাদের অবশ্যই মেয়াদ যাওয়ার সম্ভাবনা খুব কম। তো আমি মনে করি আপনাদের পাসপোর্টগুলো অবশ্যই দেখবেন, কারণ আপনারা জানেন ব্রেক্সিটের পর কিন্তু পাসপোর্টের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অতএব আপনারা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা আপনাদের পাসপোর্টের মেয়াদগুলো অবশ্যই দেখবেন, কারণ এটা না দেখলে কিন্তু আপনিও নিজেও বিপদে পড়ে যাবেন। কারণ আপনার যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে অ্যাটলিস্ট। কারণ আপনি দেখা যাচ্ছে আপনি কোথাও যাওয়ার প্ল্যান করে ফেলছেন, ইভেন কি আপনি পাসপোর্টের মেয়াদ দেখেন নেই, নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি টিকিট অলরেডি বুক করে ফেলছেন, যাওয়ার আগে আপনি দেখতেছেন যে আপনার পাসপোর্টের মেয়াদ কি নেই, তখন আপনি আর ফ্লাই করতে পারবেন না। তখন আপনার কিন্তু টাকাও লস হবে, সময়ও লস হবে। সবগুলো নিয়ে আপনাদের অবশ্যই উচিত পাসপোর্টের মেয়াদ দেখা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পাসপোর্ট ফি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেই বৃদ্ধিটার বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে অনলাইনের যারা আবেদন করেছেন, আর যারা আপনার এই পোস্ট অফিসে করেন সেটা, আর যারা মনে করেন এই দেশের বাইরে আছেন সেখান থেকে অ্যাপ্লাই করেন তাদের জন্য সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। অনলাইনে যারা আগে করতো, যারা 16 বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক, তাদের বেলায় কিন্তু এখন প্রায় বলা হচ্ছে যে 88 পাউন্ড 50 পেন্স যেটা আগে ছিল। আপনারা জানেন 10 এপ্রিল থেকে কিন্তু ফি বৃদ্ধি করা হয়েছে। সেটা 10 এপ্রিলের আগে এটা ছিল কিন্তু 88 পাউন্ড 50 পেন্স, কিন্তু সেটা এখন কিন্তু বেড়ে গেছে। এবং সেই ভাড়াটা কীভাবে বাড়ছে, সেই ভাড়াটা হচ্ছে এখন প্রায় 98 পাউন্ড 50 পেন্স করা হয়েছে। আগে ছিল যেটা 88 পাউন্ড 50 পেন্স। তো এখানে শিশুদের জন্য আগে ছিল কি 57 পাউন্ড 50 পেন্স, কিন্তু সেটা এবার বেড়ে হয়ে গেছে 61 পাউন্ড 50 পেন্স। তবে এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, ডাক যুগে যেটা মানে পোস্ট অফিসের মাধ্যমে যারা আবেদন করেন তাদের জন্য আগে ছিল 100 পাউন্ড, সেটা এখন 107 পাউন্ড হয়ে গেছে প্রাপ্তবয়স্কদের জন্য। আর শিশুদের জন্য হচ্ছে 69 পাউন্ড ছিল, সেটা এখন 78 পাউন্ড হয়ে গেছে। তবে প্রিমিয়াম সার্ভিসের যারা অ্যাপ্লাই করেন একদিনের জন্য, যারা আবেদন করেন তাদের প্রাপ্তবয়স্কদের জন্য বেসিক্যালি, সেখানে বলা হচ্ছে আগে ছিল 207 পাউন্ড 50 পেন্স, সেটা এখন হয়েছে 222 পাউন্ড হয়ে গেছে। শিশুদের জন্য আগে ছিল 176 পাউন্ড 50 পেন্স, যেটা এখন 189 পাউন্ড হয়ে গেছে। অতএব আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এছাড়া বিদেশ থেকে যারা বাইরে থেকে অনলাইনে আবেদন করে তাদের ফিটা বিষয়ে আপনাদের অবশ্যই জানতে হবে। যারা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তাদের বিষয়ে বলা হচ্ছে যে তারা 101 পাউন্ড থেকে এটা বেড়ে এখন 108 পাউন্ড হয়ে গেছে। আর শিশু বা চাইল্ডদের জন্য সেটা 65 পাউন্ড 50 পেন্স যেটা ছিল, সেটা এখন 70 পাউন্ড হয়ে গেছে। আর বিদেশ থেকে যারা, এটা অনলাইনে যারা আবেদন করে, আর যারা বিদেশ থেকে কাগজে স্ট্যান্ডার্ড আবেদন ফি করে, এটা প্রাপ্তবয়স্কদের জন্য যারা, এটা হচ্ছে 112 পাউন্ড থেকে 12 পাউন্ড 50 পেন্স থেকে এটা বেড়ে 120 পাউন্ড 50 পেন্স হয়ে গেছে। এবং শিশুদের জন্য, চাইল্ডদের জন্য বেসিক্যালি যেটা আগে ছিল আপনার 77 পাউন্ড, যেটা আগে ছিল 77 পাউন্ড, সেটা এখন বেড়ে হয়ে গেছে 82 পাউন্ড 50 পেন্স। অতএব আপনারা একটু কষ্ট করে খেয়াল রাখবেন যে আপনাদের পাসপোর্ট যদি আবেদন করেন এবং পাসপোর্টের রিনিউ যদি করেন, তখন আপনাদের এখন যে ফি বৃদ্ধি করা হচ্ছে সে বিষয়টা আপনাদের অবশ্যই জানা রাখা দরকার। পাশাপাশি আপনাদের পাসপোর্টের মেয়াদ আছে কিনা সে বিষয়ে আপনাদের খেয়াল রাখা দরকার। হেফাজুল করিম রকিব, NL24।